আবার সবাইকে স্বাগত তুলি রাজব রান্নাঘরে। আজকে আমি রান্না করব চাল কুমড়োর খোসা বাটা। তার জন্য যে দেখতে পাচ্ছ চাল কুমড়োর খোসা, এগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একে একটু ভাপিয়ে নিয়ে তারপরে কিভাবে রান্না করি দেখাবো। এই দেখো, খোসাগুলোকে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম। হচ্ছে চাল কুমড়োর খোসা ভাপানো, মিক্সিতে দিয়েছি। কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট তৈরি, এই যে পেস্ট হয়ে গেছে। এবার রান্না করব। কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু তেল তুলে রাখছি। অনেকটা বেশি হয়ে পড়ে গেছে আর কি। তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, শুকনো লঙ্কাটা গোটাই থাকবে, কেননা আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো খোসার সাথে। আর একটু কালো জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়েছি, ফোড়ন হয়ে গেছে। এবার এই পেস্টটা দেবো। যে এতে একটু আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়ছি। তবে যেহেতু রসুন দিয়েছি সেই জন্য এতে সর্ষে বাটা দেবো না। যারা নিরামিষ করবে তারা একটু সর্ষে দিলে খুব ভালো হবে খেতে। তবে নামানোর আগে এতে আমি একটু চিনি দেব। এই যে ফ্রাই হয়ে এসছে, এতে একটু চিনি দেবো সামান্য। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে, তেল বেরিয়ে এসছে। তবে চিংড়ি মাছ দিয়ে করলে খুবই ভালো লাগে। সবসময় চিংড়ি মাছ ঘরে থাকেও না, সম্ভব হয়ে ওঠে না, তাই আমি রসুন দিয়েই করলাম। দেখো তেল বেরিয়ে এসছে, শুকনো হয়ে গেছে। আমার চাল কুমড়োর খোসা বাটা তৈরি। শুধু গরম গরম তৈরি আমার চাল কুমড়োর খোসা বাটা। এবার তোমরা খেয়ে দেখবে এবং জানাবে কেমন লাগলো। ঠিক আছে।